সো গাইস অবশেষে কিন্তু OpenEX এর উইথড্র ডেট কিন্তু জানা গেছে, মানে এটা কত তারিখে উইথড্র দিবে যারা যারা জানতেন না, এবং কোন এক্সচেঞ্জের মধ্যে উইথড্র হবে এগুলো যারা যারা জানতেন না তারা কিন্তু কালকে টুইটের মাধ্যমে জানাই দিছে। মানে আপনারা এতদিন ধরে সাতোশি অ্যাপসের ভিতরে যেই OpenEX টোকেনগুলো মাইনিং করছিলেন সেগুলো কিন্তু আপনারা এখন উইথড্র করতে পারবেন, এবং কোন এক্সচেঞ্জারের মাধ্যমে উইথড্র করতে পারবেন, এবং এটা কি বাইন্যান্সে লিস্টিং হয়েছে কিনা, এবং বাইন্যান্সে যদি লিস্টিং হয় তাহলে প্রত্যেকটা কয়েনের দাম কত হবে, সম্পূর্ণ বিষয়টা আমি আপনাদের জানাই দিব। এবং এইখান থেকে আজকের এই ভিডিওটা যারা যারা স্কিপ করে দেখবেন গাইস, পরবর্তী সময়ে অনেক কিছু মিস করবেন, ফলে দেখা যাবে যে উইথড্রোর সময় আপনারা অনেক বিষয় কিন্তু বুঝতে পারবেন না। তো সম্পূর্ণ ভিডিওটা আজকে কন্টিনিউ করবেন, জাস্ট এই ভিডিওটা যদি দেখেন আপনার প্রত্যেকটা বিষয় ক্লিয়ার হয়ে যাবে, ঠিক আছে? কবে উইথড্রো দিবে, কত পার্সেন্ট উইথড্রো দিবে, বাইন্যান্সে লিস্টিং হবে কিনা, বাইন্যান্সে লিস্টিং হলে কত পার্সেন্ট আমরা এখান থেকে মানে কী পরিমাণ আমরা প্রফিট করতে পারবো, প্রত্যেকটা কয়েনের দাম কত হবে, কত তারিখে লিস্টিং হবে, প্লাস আপনাদের এখান থেকে কীভাবে সম্পূর্ণ প্রসেসটা আমি স্টেপ বাই স্টেপ আপনাদের বুঝিয়ে দিব। তো ভিডিওটাকে 1 সেকেন্ড স্কিপ করে দেখবেন না, ঠিক আছে? আপনারা যদি এমনই আপডেট পেতে চান তাহলে গাইজ এখনই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেন, আর পাশে থাকা যে বেল আইকনটি আছে সেটাকে অল নোটিফিকেশন সিলেক্ট করে দিবেন, যাতে আমরা যখনই ভিডিও আপলোড করি না কেন সেগুলোর প্রত্যেকটা আপডেট যাতে আপনারা পেয়ে যান সাথে সাথে। আর অবশ্যই গাইজ একটি ভিডিওতে লাইক দিয়ে দিবেন, লাইক দিয়ে দেওয়ার পর আপনাদের কতগুলো OEX টোকেন আছে সেটা অবশ্যই কমেন্টে জানিয়ে দিবেন, তাহলে আমরা বুঝতে পারবো আপনার কতগুলো টোকেন হয়েছে। যে লিঙ্ক অ্যাড্রেস ছিল, লিঙ্ক অ্যাড্রেস অনেক দিন আগেই শেষ হয়ে গেছে, বাট আমাদের যে উইথড্র ছিল উইথড্রটা কিন্তু আমাদের এখনও কমপ্লিট করে দেয় নাই। তো এটা নিয়ে কিন্তু অনেকে চিন্তাতে আছেন, যে বলতেছেন যে এটা স্ক্যাম প্রজেক্ট, হ্যান্ড প্রজেক্ট, অনেক কিছু বলতেছেন। তো তারা কিন্তু কালকে একটা টুইট করে দিয়েছে, আপনারা যদি এখানে খেয়াল করেন দেখতে পাবেন। তো এখান থেকে তারা কী বিষয়টা বলতেছে এটা কিন্তু অনেকেই জানান না, যে এটা কি লিস্টিংয়ের জন্য বলতেছে নাকি অন্য কোনো বিষয় বলতেছে, এটা কিন্তু অনেকেই বুঝতে পারতেছেন না। তো ওইখানে মূলত তারা বলতেছে তাদের যেই মেইন নেট হোক বা তাদের লঞ্চিংয়ের যে বিষয়টা আছে, ডিস্ট্রিবিউশনের বিষয়টা কিন্তু তারা এখন ভাবতেছে, ঠিক আছে? বাট একটা কয়েন যখন মার্কেটে লঞ্চ করে সেই সময় কিন্তু তাদের বিভিন্ন বিষয় কিন্তু দেখতে হয়, যেমন একটা কোনো সেন্ট্রালাইজড এক্সচেঞ্জার, বড় যে এক্সচেঞ্জারগুলো আছে যেমন বাইন্যান্স, বাইবিট, এই ধরনের যে এক্সচেঞ্জারগুলো আছে এগুলাতে তাদেরকে লিস্ট করতে হয়। তো এখানে কিন্তু তারা বলে দিয়েছে তারা কিন্তু এখন যে উইড্রোর বিষয়ে ভাবতেছে, প্লাস সেন্ট্রালাইজড যে এক্সচেঞ্জার এগুলা নিয়েও ভাবতেছে। একটা এক্সচেঞ্জারের মধ্যে লিস্ট হওয়া বা যে লিকুইডিটি থাকে, প্লাস বিভিন্ন ধরনের ইনভেস্টর যারা যারা থাকে এগুলার দিকে আকর্ষণ করার জন্য কিন্তু আপনার প্রজেক্টে খালি কমিউনিটি বা কতজন আছে এগুলো দেখে হয় না। একটা প্রজেক্টের মধ্যে কতজন ডিপোজিট করতে, মানে কতজন ইনভেস্ট করতেছে, কতগুলো ইনভেস্টর সেই প্রজেক্টটার মধ্যে ইনভেস্ট করতেছে, সেটার উপরে কিন্তু সেটার প্রজেক্টের দামটা নির্ভর করে। এখন যদি চায় OpenEX কিন্তু এখনও উইথড্র দিতে পারে, এখনও যেই পরিমাণ তাদের মনে করেন ইনভেস্টর আছে সেই পরিমাণ ইনভেস্টর দিয়েও তারা উইথড্র দিতে পারে, কিন্তু সেইখানে আপনার দাম 1 সেন্ট বা 2 সেন্টের বেশি হবে না। যদি এই পরিমাণ সাপ্লাই নিয়ে তারা যদি মানে এই পরিমাণ 350 মিলিয়ন সাপ্লাই নিয়ে যদি অল্প কিছু লিকুইডিটি দিয়ে যদি সাইডে দেয় মার্কেটে, সেটার দাম 1 সেন্ট বা 2 সেন্টের বেশি হবে না। তো সেই জন্য এইটা বড় বড় যে ইনভেস্টরগুলো আছে তাদেরকে মূলত এখান থেকে আনার চেষ্টা করতেছে, যাতে পরবর্তী সময় যেই বিষয়টা ছিল, মানে পরবর্তী সময় যখন লিস্টিং হবে সেটার দাম যাতে প্রায় $1.5 বা $2 কাছাকাছি যায়, জাস্ট এইটা। তা আপনাদের তো কোনো ফেক বিষয় বললে ভাই আমার এখান থেকে 1 পয়সাও বেশি ইনকাম হবে না বা 1 পয়সাও কোনো কিছু আসবে না, ঠিক আছে? তা আমি যেটা সঠিক বা আপনাদের যেটা যেটা জানার জন্য আসছেন, জাস্ট আমি সেই বিষয়গুলো আপনাদের স্টেপ বাই স্টেপ আমি বোঝানোর চেষ্টা করি, ঠিক আছে? তো যারা যারা মনে করেন বুঝতে পারবেন না তারা আমাদের টেলিগ্রাম চ্যানেলে জয়েন করতে পারবেন, টেক RJD দিয়ে সার্চ করলে আমাদের টেলিগ্রামে পাওয়া যাবেন। সেখান থেকে ফ্রি সাবস্ক্রিপশন, আমাদের কোনো ধরনের টাকা দিতে হবে না, সেখান থেকে সাবস্ক্রাইব করে নিন টেলিগ্রামে, তাহলে সম্পূর্ণ বিষয় আপডেটগুলো আমরা সেখানেও দিয়ে দিই, ঠিক আছে? তো এখন কথা হচ্ছে এটা বাইন্যান্সে লিস্টিং হওয়ার হবে কি হবে না এটা কিন্তু অনেকেই জানেন না। তো বাইন্যান্সে লিস্টিং হওয়ার বিষয়টা এখনই বলি। এখানে অনেকে বলছে যে আমাদের যে ইনভেস্টর আছে, ইনভেস্টর যদি তারা না পায় তারা কি এখানে মানে এখান থেকে করবে না, মানে এখান থেকে লিস্টিং করবে না নাকি, এরকম কিন্তু অনেকে বলছে। তো এইখানে তারা কিন্তু বাইন্যান্স কিছুক্ষণ আগে একটা মানে পোস্ট করছিল সাপোর্টে, আমি এই বিষয়টা আপনাদের একটু বুঝাই দিই তাহলে মোটামুটি একটা ধারণা পাওয়া যাবেন। মানে এইখানে প্রত্যেকটা বড় বড় এক্সচেঞ্জারের মধ্যে যখন লিস্ট হয় তাদের বিভিন্ন ধরনের ফিস দিতে হয়, তারপর এখানে সার্ভিস অনেক কিছু আছে, ঠিক আছে? তো এই ধরনের বড় বড় প্রতিষ্ঠান যেগুলো আছে এদের কাছে কিন্তু প্রচুর পরিমাণে কিন্তু ইনভেস্টমেন্ট থাকে, কিন্তু এই ধরনের এয়ারড্রপ যেগুলো থাকে এয়ারড্রপগুলোর মধ্যে কিন্তু ইনভেস্টরগুলো আসেই মূলত যারা যারা মনে করেন এই যে প্রিসেল, প্লাস এখান থেকে যারা লিকুইডিটি দিবে, প্লাস মনে করেন কমিউনিটির জন্য কিছু আসে, প্লাস আরও অনেক বিষয় আছে। তো যারা যারা এইটা নিয়ে চিন্তাতে আছেন যে না ভাই এটা মনে হয় উইথড্র দিবে না বা এটার দাম একেবারে কম হবে, তো এটা মাথা থেকে ফেলাই দেন। তারা যদি দাম কম দেওয়ারই চেষ্টা করতো তাহলে কিন্তু তারা এখনও লিস্ট করতে পারতো। যেমন আইস কয়েন যেগুলো ছিল, এই ধরনের আইস কয়েন, নট কয়েন, এগুলো প্রজেক্টও কিন্তু আপনার একদম মনে করো কম ইনভেস্টর ছিল, আইসে তো একদম কম ইনভেস্টর ছিল, তারপরেও দেখতে পাচ্ছেন সেটার ভ্যালু কিন্তু 2 সেন্ট 3 সেন্ট নেই কত এরকম একটা অ্যামাউন্ট ছিল। তো OpenEX যদি চায় তারাও এরকম করতে পারে, কিন্তু তারা সেটা করবে না, কারণ এই ধরনের প্রজেক্ট সাতোশি অ্যাপসে যেহেতু আছে, সাতোশি অ্যাপসে এর আগে কোর কয়েন আসছে, কয়েকটা রেপুটেশনের বিষয় আছে, তো সেই হিসাবে মূলত এই ধরনের যেই প্রজেক্টগুলো আছে সেগুলোর প্রত্যেকটার দাম
প্রথমে ইনভেস্টর আনবে, ইনভেস্টর আনার পর মূলত এখান থেকে লিস্ট হবে। তো যেহেতু এই টুইটটা করার মানে ছিল হচ্ছে আপনাদের যে প্রজেক্টটা ছিল, প্রজেক্টটা মূলত এই কয়েকদিনের মধ্যে লিস্ট হবে, প্লাস আপনাদের এটা বাইন্যান্সের মধ্যেও লিস্ট হইতে পারে, যেহেতু বাইন্যান্সের বিষয়টা এখানে রেফার করা হয়েছে। তা আশা করি বাইন্যান্সের মধ্যেও লিস্ট হবে, এবং তারা লাস্টে বলছে যে আপনাদের যে ওপিনিয়ন আছে সেটা আপনাদের দিতে, ঠিক আছে, যাতে পরবর্তী সময় যে আপডেটগুলো আছে সেগুলো যাতে স্টেপ বাই স্টেপ আপনাদের এইখান থেকে জানানো যায়। আর অনেকের একটা প্রবলেম হচ্ছে, আপনারা যখন সাথে ওপেনএক্স অ্যাপের ভিতরে ঢুকেন সেই সময় দেখবেন যে আপনাদের অ্যাপটা সাথে সাথে বন্ধ হয়ে যায়। তো এটা মূলত একটা বাগের মতো চলতেছে, পরবর্তী সময় ঠিক হয়ে যাবে। আর আপনাদের যে ব্যালেন্সটা ছিল, আপনারা যে কয়েনটা মাইন করছিলেন সাতোশি অ্যাপসের ভিতরে, সেটা কিন্তু কয়েকদিন পর লিস্ট হয়ে যাবে। মানে আপনাদের যে ব্যালেন্সটা ছিল, ব্যালেন্সটা কিন্তু অ্যাভেলেবেল ব্যালেন্সের থেকে ফ্রোজেন ব্যালেন্স যেটা আছে, ফ্রোজেন ব্যালেন্সের মধ্যে কিন্তু চলে আসবে। মানে আপনাদের যে অ্যাভেলেবেল ব্যালেন্স যেটা দেখতে পাচ্ছেন, অ্যাভেলেবেল প্লাস ব্যালেন্স অ্যাভেলেবেল, সেটা আপনাদের ফ্রোজেনের মধ্যে চলে যাবে কয়েকদিনের ভিতরে। মানে আপনাদের যে OEX অ্যাপে আছে সেখানে অটোমেটিক পাঠিয়ে দিবে। তো এটা পাঠাচ্ছে না, কারণ লিস্টিংয়ের আপডেট দেওয়ার পর এটা করলে তাদের মানে মানুষ যে স্ক্যামের শিকার হইতো সেটা থেকে একটু বাঁচবে। কারণ অনেকেই আছে দেখা যাবে যে ফেকভাবে টোকেন পাঠাবে, মানে বলবে যে আমার কাছে এত OEX সেল করেন, আমি 10-12 হ্যান তেন অনেককে অনেক ডলার দিব, তারপরে পাঠাবেন, স্ক্যামের শিকার হবেন। তো এইখানে কিন্তু আরেকটা বিষয় আছে, কোলের নামে একটা নতুন এয়ারড্রপ আসতেছে 25 তারিখে। এটাতে সবাই জয়েন করবেন, যারা যারা জয়েন করবেন এখান থেকে ভালো পরিমাণে একটা প্রফিট করতে পারবেন, কারণ এটা টোটাল সাপ্লাই একদম কম, মানে মাত্র 5 লাখ কোলেন্ড এখান থেকে আমাদের দিতেছে। ঠিক 25 তারিখ ইউটিসি টাইম আজ 8টার দিকে কিনতে হবে, মানে বাংলাদেশি টাইম হয়তো বা কয়টা হবে, 12টার দিকে হয়তো এরকম একটা টাইমে কিন্তু এটা লিস্ট হয়ে যাবে, মানে মাইন স্টার্ট হয়ে যাবে। জাস্ট আপনাদের সেই সময় এখানে আসতে হবে, প্রজেক্ট অপশনে আসার পর এখান থেকে এরকম একটা অপশন শো হবে। এখানে তো ওজি যেটা আছে ওজির অপশন শো হইতেছে, কিন্তু সেখানে কোল্যান্ডের অপশন শো হবে। সেখান থেকে প্রজেক্টের মধ্যে ক্লিক করে এখান থেকে প্রজেক্টে স্টার্ট করে দিবেন। আর এখান থেকে ওজি যে এয়ারড্রপটা আসলে, ওজি এয়ারড্রপটা কিন্তু আমাদের 30 তারিখে লিঙ্ক অ্যাড্রেস শেষ হয়ে যাবে, তারপরে আমাদের যে উইথড্র বিষয়টা ছিল সেটা হবে। এটা প্রত্যেকটা কয়েনের ভ্যালু মিনিমাম আপনার $50 থেকে $80 উপরে হইতে পারে, ঠিক আছে। তো যারা যারা এটাতে জয়েন করছেন হিউজ অ্যামাউন্টের একটা প্রফিট করতে পারবেন। তো এখন আসি ওপেনএক্সের প্রত্যেকটা টোকেনের দাম কত হবে। তো যেহেতু দেখতে পাচ্ছেন এটা এখন আমাদের যেই লঞ্চিং যে বিষয়টা ছিল, লঞ্চিংটা কিন্তু এখন পর্যন্ত কিন্তু দেয় নাই। তো সেই হিসাবে তারা চাইতেছে একটা ভালো পরিমাণ ইনভেস্টর নিয়ে ভালো পরিমাণ একটা দামে লঞ্চ করার জন্য। তা আমার প্রিডিকশন অনুযায়ী এটার মিনিমাম দাম আপনাদের হবে হচ্ছে 50 সেন্ট থেকে শুরু করে আপনাদের $2.5 মাঝামাঝি এরকম টাইপের, ঠিক আছে। কারণ এইখানে প্রচুর পরিমাণে ইনভেস্টর না তারা চেষ্টা করতেছে, আর যেই প্রজেক্টের মধ্যে আপনাদের ইনভেস্টর বেশি থাকবে সেখানে দাম ভালো হবে, এটা স্বাভাবিক। আর বাইন্যান্সের যে বিষয়টা আছে, বাইন্যান্স কিন্তু এখন দেখতেছি থার্ড পার্টি যেসব মনে করেন কয়েনগুলো আছে এগুলোকেও সাপোর্ট করতেছে। যেমন টেলিগ্রাম থেকে আপনাদের নট কয়েন নিয়ে আসলো, এখন কিন্তু ভালো ভালো প্রজেক্টগুলোও কিন্তু সেখানে আসতেছে। তো দেখা যাক ওপেনএক্স যদি বাইন্যান্সের মধ্যে যায় তাহলে এটার দাম আপনাদের মিনিমাম হলো $4 কাছাকাছি দেখা যাইতে পারে। কারণ সাপ্লাই বেশি হলে কী হবে আপনাদের, মানে এখন যে আছে মানে বর্তমান যে সাপ্লাই আছে সেটা জাস্ট 350 মিলিয়ন তারা মার্কেটে ছাড়বে, তো সেটা একদমই কম ধরতে গেলে, ঠিক আছে। তো এটা নিয়ে চিন্তা করবেন না, আশা করি ভালো পরিমাণে সবাই প্রফিট করতে পারবেন। যাদের 100 টোকেন আছে তারা মিনিমাম হলো আপনারা $100 উপরে প্রফিট করতে পারবেন, বা আরও বেশি পরিমাণে প্রফিট করতে পারবেন। আর এখান থেকে 20% দিবে, প্রথম দেবে আমাদের যে 20% ছিল 20% আমাদের দিবে, তারপরে মূলত বাকি যে কয়েনগুলো ছিল 5 বছর আমাদের স্টেপে স্টেপে দিয়ে দিবে প্রত্যেক কোয়ার্টারে। ওকে, ধন্যবাদ সবাইকে এতক্ষণ ধরে ভিডিওটা দেখার জন্য। আর পরবর্তী ভিডিওতে দেখা হচ্ছে এরকম টপিকের নিয়েই। তো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন। ধন্যবাদ সবাইকে।